করবে। যদি নাকি মানুষ কথা বলে তো জাহান্নামে এইভাবে কথা বলবে, এইভাবে আজ করবে। মক্কা এবং মদিনায় যতটুকু দূরত্ব ততটুকু দূরত্ব আজ করবে, আর জিহ্বা দিয়া জাহান্নামীদেরকে তালাশ করবে। ফেরেশতারা ওই দিক থেকে হাঁকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। যাওয়ার মতন রাস্তা নাই, জাহান্নামের দরজা ছাড়া ভিন্ন কোনো পথ নাই। জাহান্নামে গিল্লা খাই লিব। পক্ষান্তরে জান্নাতের দিকে যখন ফেরেশতারা নিয়ে যাবে, যাওয়ার পরে আগের থেকে ওয়াফুতিহাত আবওয়াবুহা, ওয়াওয়ে আতে ভাইছেন, ওয়াওয়ে আতে ভাইনা বুঝাইছেন যে আগের থেকে খোলা আছে। কারণ হইল মেহমান যখন ঘরে যাইব, দরজা যদি বন্ধ থাকে, মেহমানে যদি দরজা খটখটায় তৈল মেহমানের কষ্ট হইব। কারণ জান্নাতি লোক হইল আল্লাহর মেহমান, আল্লাহ নিজে মেজবান। কিটা মনে করেন কোন জাত মেহমানদারি করাইব? আর জান্নাত হইল মেহমান খানা। এটা হইল একটা বাগান। জান্নাত তো বাগান, জান্নাত তো বাগান। এই বাগানের মালিক হইল যে যাইব হে, যে যাইব হে তার জায়গা। আর আল্লাহ মেহমানদারি করাইব আগের থেকে গেট খোলা, যাতে করে মেহমানের কোনো কষ্ট হয় না। ওয়াফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওই সময় ফেরেশতারা গেট পাড়াদার ফেরেশতা বলবে, তোমার উপর শান্তি, বাসস্থান শান্তি হোক, তোমাদের বাসস্থান শান্তি, তোমাদের উপর শান্তি। তোমরা একদিন নয়, 2 দিন নয়, বাংলাদেশের কোন পার্কে যদি ঢুকতা তাহলে তোমার প্রেমিকা নিয়ে যখন গিয়া গল্প গুজব করতা, তো যাওয়ার জন্য 25 টাকা বা 30 টাকা দিয়ে একটা টিকিট কাটন লাগতো সারাদিনের লাগি। টিকিটের মেয়াদ যখন শেষ, গাছটা দইয়া কর্মচারী বাইর করে দিব। আর ভিড়িত না, হালকা ভিড়িত করো। আগামীকাল টিকিট থাকতে তোমার গিরিটের চেক শেষ হয়ে গেছে, হালকা আবার বইও কয় কিনা সারা রাইতে থাকবো। বড় জোর মাগরিবের পরে ডেট শেষ, বার করে দিলে বই না একটা নতুন বইলে টিকিট খাতো গিয়া। আমি সাল লাগে আইতো না কিটা কি মজার পার্ক চাইছে আবার মনে বুঝে জান্নাতে গেছে গা। আর কি পুকুরটি দেখা যায় ভাই, গাড়ির জানালা দিতে কি দেখা যাইছে। আপনারা কি তখন দেখুন জানি, আমরা তো চোখ কানা না দেখা যায়, আমার চোখ পিঠা দাও না তুমি। বাপরে বাপ, মনে বুঝে পেঁয়াজ তো গেছে গা। ওখান তোমার মেয়াদ শেষ, দুনিয়ার জান্নাতের মেয়াদ শেষ হয়ে জায়গা। আর ফেরেশতা বলবে ফাদখুলুহা খালিদিন, চিরকালের জন্য বাকির জাত দুঃখ আর কেউ বাকির করবে না। জান্নাতে যখন বাড়িটা ঢুকবে তখন যেই সমস্ত পুরুষের বয়স ছিল 100, 200, 300, 1000, 2000, 40, 50, 60, 70, 80, 90, এই সমস্ত পুরুষের বয়স এইরকম বেশ কম থাকবে না। প্রত্যেক পুরুষের বয়স হইবে 33, আর প্রত্যেক মহিলার বয়স হইবে 18 বছরের যুবতী 33 বছরের যুবক বানাইয়া আল্লাহ চিরকালের জন্য বেহেশতে দিবে প্রবেশ করাইয়া। 60 হাত লম্বা, 10 হাত পাশ, ডুবব যখন একজন নিম্ন শ্রেণীর জান্নাতীরে আল্লাহ 70 জন ঘুর দিব। একজন ঘুর কেমন হইব এটা আলোচনা করতে তোমরা তাই নেই। 70 জন ঘুর যখন পাইব কেমন মজা লাগবো। মজা যারে হয়, আমরা বাংলাদেশের মানুষ তো ফাতারে ফুতারে গিয়া বিয়া কইরা ওখান আর বেটি যারা থাকতে হয় না। এখন গিয়া হয়তো হার ভালো যায়, নাইলে হুজুরকে হুজুরে দাঁড়ায়। জান্নাতে যখন এত নারী হইব তখন একজন যুবকরে তার যৌন শক্তি কি পরিমাণ দেওয়া হইব। 4000 যুবকের যৌন শক্তি একজন জান্নাতি পুরুষকে আল্লাহ দান করবে। হার বলে ধরো তোমা হারবাল বুঝুন গ্যারান্টি যুক্ত কত আরো কত বাল দেয় দিল। তখন জান্নাতে যখন যাইব, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ স্পেশাল একটা নাস্তার ব্যবস্থা করব। মেহমান যখন বাড়িতে আসে তখন সর্বপ্রথম মানুষ মেহমানদারি করাইবে লাগি নাস্তা দেয় না পেট বলে আগেবার জেলায়, আগেবার জেলায় আপনাদের এলাকা না চা নাস্তা করায়, চা নাস্তা।
আল্লাহও কই না আমারও রীতিটা ঠিক আছে, আমি সর্বপ্রথম নাস্তা দিব। কি নাস্তা? 7টা জমিন যে আল্লাহ খাই বানাইয়া রুটি বানাইব জমিন দে। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি, আল্লাহ এই জমিনটারে পরিবর্তন কইরা নতুন আর একটা জমিন দিয়ে পরিবর্তন করব। এই জমিনের মধ্যে মানুষের হাতের হইব, এই জমিনটা বানাইব আল্লাহ রূপা দিয়ে, আর ওই জমিনটা বানাইছে আল্লাহ মাটি দিয়ে। আপনারা যখন প্রশ্ন লাগে হুজুর আরা জীবন বললাম আসলের জমিন হইব আমার, ওখান আপনি দিয়ে কোন রূপা? হুজুরের ওয়াজ কিতা আপনার ওয়াজ কিতা আপনি কিনা আসানো বুঝলাম না। হুজুরের ওয়াজও ঠিক আছে, আমারটাও ঠিক আছে, কারণ সর্বপ্রথম জমিন বানাইব আল্লাহ রূপা দি, আর সূর্য যখন মাত্র আধা টুকরে আসবো তখন সূর্যের হিটে ওই রূপার জমিনটা থামায় পরিণত হয়ে যাবে। হুজুরের ওয়াজও ঠিক আছে, আমার ওয়াজও ঠিক আছে, লা তাআরুজ, কোনো তাআরুজ নাই, বুঝার অসুবিধা তাআরুজ নাই। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি, আল্লাহ এই জমিনটারে নতুন আর একটা জমিন দিয়ে পরিবর্তন করব। এই জমিনটাকে আল্লাহ খাই বানাইয়া রুটি বানাইব। হুজুর মাটি দিয়ে রুটি হইলে মজা লাগবো কিভাবে? খাদ্যের মধ্যে মাটি বললে ভালাই দিয়ে বাচ্চ হোক, তুই যদি আবার রুটি বানাই দিবি স্পেশাল নাচ করবো কেমনে? বিলে দিয়ে হাই যে ওই স্পেশাল নাচ করব, কারণ হইল ওই মাটি থেকে আঙ্গুর আপেল বেদানা যত জাতের ফসল সবগুলি ওই মাটি থেকে উৎপত্তি হয়। ওই রুটির মধ্যে সমস্ত ফসলের মজা থাকবে, সমস্ত আমের মজা, কাঁঠালের মজা, ডাবের মজা, আমের মজা, আঙ্গুরের মজা, তেঁতুলের মজা, সব তার মজা থাকবে ওই রুটির মধ্যে। এমনকি বেগুনেরও মজা থাকবো। বেগুন বুঝেননি? এটার মধ্যে কত জাতের গুণ আছে, বাংলাদেশের মানুষের নাম খেলেছে বেগুন। এর গুণ নাই? একটা গুণ খাদ্য নিয়ে আসে না নিয়ে। এরপরে নিরামিষও খাওয়া যায়, এরপরে আপনার সাগর আমরা সালো ফুল ফাল দিয়া কত সুন্দর করে দেওয়ান যায়। কত জাতের গুণ তো নাম রাখছে বেগুন। আসলে এটার নাম রাখতে হচ্ছে বহু গুণ, নাম রাখছে বেগুন। এখন এটার মধ্যে যখন দেওয়া হইব ও সব জাতের ফলমূলের মজা থাকবে রুটির মধ্যে। এখন ইটা করে আল্লাহ স্পেশাল নাস্তার ব্যবস্থা করব। এখন হুজুর আর একটা প্রশ্ন, হুজুর আমরা যখন রুটি খাই গে সকালে নাস্তা, তখন সাথে বাজি খাই, বাজি দিত নাই আল্লাহ? বাজি খাইতে নি? বাজি এখন কোরআন আছে জায়গা অবাক হইয়া দেলাই। বুখারী শরীফ 731 নম্বর পৃষ্ঠা 6 নম্বর টিকা নুনের ব্যাখ্যা করেছেন। বুখারী শরীফের 731 নম্বর পৃষ্ঠা 6 নম্বর টিকা, সূরাতু নূনিন মাক্কিয়াতুন ওয়া আয়াতুহা 52 সূরাতু নূন ওয়া কিয়াল হুত আল্লাতী আলাইহাল আরদু। সূরাতু নূন, নূন শব্দের অর্থ বিরাট বড় একটি মাছ। এই মাছটা কোথায় আছে? এই 7টা জমি একটা মহিষের সিংহের উপরে, এই মহিষটা একটা পাথরের উপরে, এই পাথরটা একটা মাছের উপরে, ওই মাছটা আছে পানির উপরে, ওই পানি আছে একটা বর্তনের উপরে, বর্তন আছে আল্লাহ কুদরতি সৈন্যের উপরে। ওই মাছের কলিজা দিয়া আল্লাহ বাজি বানাইব, আর দুনিয়াটাকে আল্লাহ খাই বানাইয়া রুটি বানাইয়া যারা বেহেশতে যাইবে তাদের সকালের নাস্তা দিয়ে আল্লাহ মেহমানদারি করাইব। আল্লাহ বলেন আমি আল্লাহ গফফারের পক্ষ থেকে মেহমানদারি করাইব। সর্বপ্রথম নাস্তা দিব রুটি এবং বাজি। রুটি এবং বাজি, রুটি আর বাজি যখন খাইব মজাটা লাগবো কিটা? মজা ধারে হয়। আর প্রেমিকা পাইল 18 বৎসরে, একজন দুইজন নাই। আমরা তো আগে গেলে মিস কল দেয়, কল দেয়, চিঠি দেয়, কিটা দেয়, 1 কেজি ভালোবাসা মোবাইল মিস কল যা দিলাই, ইটা যা দিলাই, মিসেস ফাটায়, চিঠি ফাটায়, এরপরও ভালোবাসে না। এই সময় মিস কলও দেওয়া লাগতো না, হেরা আইয়া আপনার দাল লইব, আইয়া বইব মুনতাদিরে গাস্তান মায়াম সুয়েতু, মুনতাদিরে গাস্তান মায়াম সুয়েতু, আমুদাবারে নামায়াম রুয়েতু, আমুদাবারে নামায়াম রুয়েতু, মুনতাদিরে গাস্তান মায়াম সুয়েতু, আমুদাবারে নামায়াম রুয়েতু। এতদিন তোমার জন্য অপেক্ষিত ছিলাম, আমি এত অপেক্ষা করলাম, আরো মানুষ মরে, তুমি মরো না। কুরআনওয়ালা মরে না, হুজুর মরে না, বেবাস্তা
মনি লাগাই আমার সাথে আইয়ে না। এরা ওই মনটা দিয়ে গাছটা নামাজম সুয়েতু তুমি মরতা ও সৎকার আমুদাবারে নামাজম রুয়েতু তুমি আসবা তোমাকে দেখি আমার দুনো চক্ষু ঠান্ডা করিতাম। আর আমরা এটা তো মিস কল দেওয়া খাতে না, কল দিলে ধরে না, নাইলে ওই বাবা লিখে দিব, ইয়ে লিখে দিব, ইত্যাদি লিখে দিব, ইত্যাদি লিখে দিব, ওই দিয়ে দেখতে আরো কত শান্তি, অশান্তি আর অশান্তি। এখানে অশান্তি নেই রে ভাই। এই সময় এরা কাছে আইসে কইব মনটা দিয়ে রাস্তা নামাজম সুয়েতু আমুদাবারে নামাজম রুয়েতু তুমি আসবা তোমারে দেখি আমাদের চক্ষু ঠান্ডা করতাম। প্রত্যেক নারীদের বয়স হইব 18। কত বয়স? কারণ 18 যদি না হয়, বেটা যদি 100 বছরের হয়, বেটি যদি বেটা যদি 33 হয়, বেটি যদি 100 বছরের হয়, কেমন হইব জিন্দেগি তো না। এই পর্যন্ত যিনি বুড়া বেড়ার সাথে 33 বছরের যুবক হেরেম করে গেছে, বুড়া বেটির সাথে জিন্দেগি তুই তো নাই। আপনারা কি তখন আল্লাহর কুদরত আছে নি 18 বছরের যুবতী বানাইতো? নাই। আল্লাহ কুদরত আছে, ও করব করছে, ও করব করছে, ও আমরা করতে কিনা করবো এটা বানছি, করতে যে এই যে বুঝছি না, করতে তাহলে বুঝাই দিতে আমি বুঝি দিতে পাতারে যাও না। হ্যাঁ সংখ্যা বলবো একটা লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম যখন আদিতে মিশর হইল, 40 বছরের বুড়া বিবি দিন কাটি যায়। কেডা? জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমার দিদি চিনি চিনির বাপ লাগে? কয় না দেখো না, 1000 বছর আগে ছিল পরিচয়। গান গান এর বয়স হইতে 1000 বছর আগে ছিল পরিচয়। বেজুই তৈরি করে বেজুই বয়স হইতে না, আমাদের 12 হয় 1000 বছর আগে ছিল পরিচয়। ইউসুফ আলাইহিস সালাম বলেন তোমার তো পরিচিতা মহিলার মতো লাগে। পরিচিত? আজকে আমার কাঁচা গায়ে লবণ ছিটাও, তোমার জন্য কত সম্পত্তি বিলীন করলাম, তোমার নাম যে কইতো তারে 100 দিনার দিতাম, তোমার নাম যে হইতো তারে 200 দিনার 300 দিনার দিতে দিতে আমার বাবার সম্পদ খালি করলাম। আজই যে মিশর তার নাম ছিল ওয়ালিদ ইবনে রাইখান, রাইখানের সম্পদও খালি করলাম, কিন্তু শেষ পর্যন্ত তোমারে হইলাম না। আজকে বয়স হইল আমার 40 আর ছিল 18, কিন্তু বয়স হইল 40। এখন কৌ চিনি চিনির বাপ লাগে, আমাকে চিনো না? আমি বললাম সেই মহিলা, যেই মহিলায় তোমাকে এক পাল্লায় দিয়া জানানো হয়েছিল, আর এক পাল্লায় দিয়া স্বর্ণ, এই স্বর্ণকে শুধু তাই না ডাবল করা হয়েছিল। আমি মহিলায় তোমাকে যেই মহিলায় নিয়েছিল সেই মহিলাটা বললাম আমি। সিনেমা সিনেমা মানে ঠিক আছে, কিতা কো কিতা চাও, কোনটা চাও নেই মিলে জিনা দিতা না নে ওই সময় দিস অমন দিবানি। যুবকদের সময় আসছিলাম, যে সময় চাইলে ওই কোনো বেড়ায় আমার ফিট আছে না, ওই সময় দিস না অমন দিবা। আমার বয়স হয়ে চুল বাকি দাঁত পুরি আমরা দিল হয়ে গেছি কি, বয়স হয়েছে 40, এখন তো চৌকুশটা দিত না। দিব ঈশ্বর চালাম না, কইয়া লাও দিমু, ওয়াদা দিলাম দিমু না, এই একটা ওয়াদা এটা আমায় উপায় না, কেউ তো না। ঈশ্বর চালাম বলেন তুমি আমাকে চিনো না, আমি কারিম বুনো কারিম বুনো কারিমি, কারিম বুনো কারিম বুনো কারিমি, ইউসুফ বুনো ইয়াকুব বুনো ইসহাক বুনো ইব্রাহিম। আমি হইলাম ভদ্র ছেলের ঘরে ভদ্র ছেলে। আমার বাবাও ছিলেন ভদ্র, দাদাও ছিলেন ভদ্র, পর দাদাও ভদ্র। আমার পর দাদা ইব্রাহিম তিনিও ছিলেন ভদ্র। আমিও নবী, আমার বাবাও নবী, আমার দাদাও নবী, আমার পর দাদাও নবী, আমার পর দাদাও নবী। আমাদের 14 গোষ্ঠী হইল নবীর বংশ। এরা ওয়াদা দিলে কোনোদিন খেলাপ করে না। ওয়াদা দিলাম, বলো তুমি কি চাও দিব। একটা ওয়াদা করলেও হইতো না। তখন ইসু আলাইহিস সালাম হইতো না, আমি কসম খাইলাম, কসম খাইয়া কইলাম, কসম বক্তব্য আর কানে নবুয়াত, কসম বক্তব্য আর কানে নবুয়াত, আমি নারিয়ার কানে বদুয়াত, আমি নারিয়ার কানে বদুয়াত।
ইসু আলাইহিস সালামে বলেন, আমি আমার নবুয়তের কসম খাইলাম, আমি আমার বাবার নবুয়তের কসম খাইলাম, আমি আমার দাদার নবুয়তের কসম খাইলাম, আমি আমার পরদাদা ইব্রাহিম নবীর নবুয়তের কসম খাইলাম, আমার 14 গোষ্ঠীর নবুয়তের নবীর কসম খাইলাম। ওখান তুমি বলো তুমি কি চাও আমি দিব। কসম যখন খাই খেতে দিব, দিলে কসম খাইছে এখন দিব। এখন বেরিটা তালাক, এখন কয় যদি এখন কইতে আমার বিয়া করিলা তো ওর উড়ুন দিবারও দিত আর 40 বছরের দিকে এখন কই বিয়া করে দিতাম, তখন কইতে এমনি কই লইত না ঘুরে এখন এখন কয় বগুস্তম্বর জামা নষ্ট জানি, বগুস্তম্বর জামা নষ্ট জওয়ানি, বাগুনা কে দুদি দিওদানি, বাগুনা কে দুদি দিওদানি। ওরে ইউসুফ তুমি যদি দিতে চাও তাহলে আমি যেই সময় খালিদ ইবনে রয়কনের কাছে গিয়ে বসছিলাম তখন আমার চেহারা উজ্জ্বল ছিল, আমার চেহারা সুন্দর ছিল, 18 বছরের যুবতী ছিলাম, মাথার চুল কালো ছিল, দাঁত ছিল সুন্দর, একজন পুরুষ চাইলে আমার পিছু লেগেছিল। সেই বয়সটা যদি এখন দিতে পারো তাহলে তুমি দেও, নচেত দিও না। আচ্ছা বলছেন বেটির বয়স হইল 40 আর ওখানে 18 বছরের যুবতী বানাইয়া দিত, কইছে একটা কথা। বুড়া বেটা কান দে আর কয় আমার যৌবন খাল, হায় রে আমার যৌবন খাল। যৌবন খাল যার আসিল এই সময় আমরা সহসী বানাই দিছে, সেক্রেটারি বানাই দিছে, দুর্নীতি সহসী বানাই দিছে, এরপরে সুরের লিডার বানাই দিছে। যখন বুড়ো হয়ে গেছে কি সুরে এখন চুরি তো লইয়া যায় না, কারণ হইলো বুড়া বাড়ি গেছি তো গৃহস্থ গেলে কাশি উঠতে দেখে গৃহস্থ যাবো জায়গা সুরে এখন চুরি তো নেয় না। বেটা খান দেয়ার কয় বাকাই তো আল্লাহ স্বাভাবিক কথা আল্লাহ নাকি হয় দাদা তুমি খান্দ কি তার গায়, আমার হাতে লাঠি বর দিয়া খান্দ না খেলে গে খান্দ। ওহন দাদা কয় বাকাই তো আল্লাহ স্বাভাবিক কথা আল্লাহ, আমার বুড়া খালাইছে যৌবন খালের লেগে খান্দি। بكيت على الشباب قد تولى فليت الشباب لنا يعود فليت الشباب لنا يعود। আমার বউ যৌবন কাল তো ফিরে আসবে না, যদি যৌবন কাল কেউ দিত বিক্রি করতো আমার সম্পত্তি দিয়ে দিতাম, তারপর যৌবন কালটা আমি ফিরাই আনতাম, কিন্তু যৌবন কাল তো আসবে না। আসবে আসবে না। তখন ইসু আলাইহিস সালামের কাছে যে ব্যক্তি কইল আমার 18 বছরের যৌবন কাল ফিরাইয়া দেও, বিপদ করছেন ইসু। তখন আর মুখ দিয়ে ইসু আলাইহিস সালামের কথা কই না, খালি দুইটা টুটলো রে। আল্লাহ মাহারিফে জামি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন বদম্বায়াত লবে ইউসুফ দুয়ারা, বদম্বায়াত লবে ইউসুফ দুয়ারা, রাওয়া সাজাত লবে আবে বাপারা, রাওয়া সাজাত লবে আবে বাপারা। ইসু আলাইহিস সালামের শুধু দিল আর দুইটা মুখ, শুধু দুইটা টুট শুধু নড়ে আর মুখ দিয়া কথা কয় না, আল্লাহর কুদরতের দিকে তাকায়। আল্লাহকে বলেন খোদা ওয়াহদে কানেগি গায়ে নদীর, খোদা ওয়াহদে কানেগি গায়ে নদীর, ওহি গায়ে আলা কুল্লি শাইইন কাদির, ওহি গায়ে আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, মানুষ যদি মানুষের যৌবন কাল ফিরাইয়া দিতে না পারে, আপনি তো আবারও ফরক নয়, আপনি তো কাদির মতলব, আপনি তো ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সবকিছু পারেন, তাহলে আপনি তো যৌবন কালটা ফিরাইয়া দিতে পারেন। আমার নবুয়তের কসম খাইলাম, বেইজ্জতি করবেন না। আমার নবুয়তের কসম খাইলাম, বাবার নবুয়তের কসম খাইলাম, দাদার নবুয়তের কসম খাইলাম, 14 গোষ্ঠীর নবুয়তের কসম খাইলাম। আমার কসমের মধ্যে আল্লাহ ছুটি দিবেন না গো। আপনি ওই চুলেকার আবদারটা পুরা করিয়া দেন। কিছুক্ষণের মধ্যে দেখা যায় চুলেকার যে মাথার চুল পাকনা হয়েছিল, এগুলি চুল কালা হওয়া শুরু হয়েছে। মাথার মুখের মধ্যে যে দাঁত ছিল না, দাঁতগুলি আবার পরিপাটিত হওয়া শুরু হয়েছে। চামড়াগুলি ঢিলা হয়েছিল, চামড়াগুলি সুন্দরভাবে পিট হয়েছে। 18 বছরের যুবতী হয়ে ইউসুফ নবীর পাশে দাঁড়ানো। আল্লাহ বলেন যখন জান্নাত যাইব মানুষ, তখন প্রত্যেক মানুষের বয়স হবে 18 বছর। আমি আল্লাহ দুনিয়াতে দিয়ে পেরেছি, এটার দলিল জুলেখারে 40 বছরের বুড়িরে 18 বছরের যুবতী বানাইয়া দেখাইছি। মানছে বুঝতো যে আমি আল্লাহ পারি, আমি আল্লাহ হারিয়া নাকি মানতে কইব আল্লাহ মনে ভাতা নাই, এর নাকি আল্লাহ দেখাইয়া দিত নিজে একটা দলিল। 18 বছরের যুবতী বানাইছেন নি 40 বছরের বুড়ি বিড়ি রে, আসেনি প্রমাণ?
আছে। এই কারণে আল্লাহ কোরআনে বলেন ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজাগালনাহুন্না আবকারা উরুবান আতরাবা। আল্লাহ বলেন আমি জান্নাতি পুরুষদেরকে পুনরায় আবার তার যৌবনকালটা ফিরাইয়া দিব। প্রত্যেক মানুষের যৌবনকাল দেওয়া হবে, আবার 33 বছরের বয়স দেওয়া হবে। মহিলাদেরকে 18 বছরের যুবতী বানাইয়া দেওয়া হবে, আবার হাম বয়সী দেওয়া হবে। একজন আরেকজনকে দেখলে এই মনের প্রেমে প্রেমিক হইয়া যায়। দেখলে ওই ভালোবাসা জানো, ভালোবাসার টানে আবার এই দুনিয়ার গেমো বইরা দিকে কলাগাতের খেরো মশার খামর আরো কত জাতের কষ্ট রে, কষ্টর উপরে কষ্ট। আর এই কেন ভাই মশার খামরও খাওয়ার লাগতো নাই। যখন যাইবা না যাই দেখি হইব, না হাসি হইব, না মুখ গন্ধ থাকবো, বেডিনটের হায়াজও নাই, নেহাজও নাই, মুখ বগল তলির মধ্যে কোনো গন্ধও নাই, মুখও কোনো গন্ধ নাই। আর খালি মজু